হাজার বছরের ঐতিহ্যের গল্প বলবে মাটির এই শিল্পকর্ম। এক মুঠো মাটি হয়ে ওঠে শিল্পের এক অবিস্মরণীয় রূপ। আরও দেখব মৃৎশিল্পীদের জীবন। এই পুরা সেটটা, হ্যাঁ, 6টা বাসন আছে, কাপ আছে, ফ্রিজ আছে, এটা সব পুরা সেটটা হচ্ছে। এই যে পাতিল আছে, 3টা পাতিল, একটা জগ, বল আছে, চামচ আছে, মাটির চামচ, তাই না? চমৎকার। 4500 টাকা। তৈরি থাকুন, কারণ কিছু মুহূর্তের পরে আমরা দেখব মাটির ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠার জাদু। প্রথমেই শুরু হয় এঁটেল মাটি প্রস্তুত করা, পানি দিয়ে মেশিনের ভিতর দিয়ে, তারপরে এটা চলে আসে কারিগরের হাতে। শিল্পীরা কিভাবে আকার দেয়, একদম নিখুঁতভাবে নকশা তৈরি করে, যেটা যেই রকম মডেল দেওয়া হয় সেইভাবে এটা মাপ মেজারমেন্ট নিয়ে সেটা নিজের হাতেই এটা তৈরি করে। পাশাপাশি যখনই এটা কোনো সমস্যা হয় তখন সেই সাজ ফেলে দেয়, আবার নতুন করে কেটে তৈরি করে আরও একটি নতুন কাপ। এভাবেই তাদের চলতে থাকে বিভিন্ন মাটির তৈরি আসবাবপত্র, চায়ের কাপ, টালি। প্রতিদিন কর্মমুখর দিন চলে তাদের জীবন। এভাবে শিল্পীদের সঙ্গে জড়িত বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের জীবনধারা আজকে আমি দেখেছি অনেক কাছ থেকে। তাদের হাতের মাধ্যমে গড়ে ওঠে এক একটা নতুন শিল্পের আকার। জাপানে 2025 সালের এক্সপোতে এখান থেকে 10,000 পিসের চায়ের কাপের অর্ডার রয়েছে। কারিগর খুব নিখুঁতভাবে এগুলো তৈরি করছেন। কাঁচা তৈরি দইয়ের কাপ, চায়ের কাপ, হাঁড়ি, পাতিল, বাসন, ফুলদানি, টব, গ্লাস, অর্নামেন্টস সকলগুলা একসাথে করে বিভিন্ন সেগমেন্ট করে করে রৌদ্রে শুকানো দেওয়া হয়। মিনিমাম মোটামুটি ভালো শুকানোর পরে সবগুলোকে আলাদা আলাদা করে এক একটা তাপমাত্রায় মিনিমাম 800 ডিগ্রি সেলসিয়াস থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাদেরকে বিভিন্ন খড়, তারপরে কাঠের লার্কি দিয়ে তাদেরকে একসাথে করে স্তূপাকার করে ওদেরকে পুরানো হয়। পুরানো জায়গাটা একটা গহীন গর্ত করে সারিবদ্ধভাবে সবগুলো একসাথে রেখে নিচে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে তাদেরকে পুরানো হয়। তারপর সেখান থেকে কিছু নষ্ট হয়, বেশি পুড়ে গেলে সেটা ফেটে যায়। এগুলো বাছাই করে তারপর সেগুলো প্রত্যেকটাকে আবার আলাদা করে এখানে এনে বিভিন্ন রঙের ন্যাচারাল যে প্রাকৃতিক রং রয়েছে সেগুলো ব্যবহার করা হয়। তারপরে সেই রং দেওয়ার পরে আবার রৌদ্রে শুকানো দেওয়া হয়। তারপর থেকে সেটা আমরা বাজারজাত করার জন্য আমরা সবাই পেয়ে থাকি তাদের কাছ থেকে। কারিগররা এখানে তৈরি করছে বিভিন্ন ধরনের ফুলদানি, টালি, বিভিন্ন পানির পাত্র। এখানে রয়েছে বিভিন্ন অনেক সুন্দর সুন্দর মাটির ব্যাগ, চায়ের কাপ, বাসনপত্র, পানির জগ, বিভিন্ন ধরনের অর্নামেন্টস। অনেকের এই যে পদ্মা সেতুর একটা টালি, এখানে চাইলে যারা নিজেদের মতো করে নতুন নতুন মডেলের বিভিন্ন চায়ের কাপ, মাটির পাত্র তৈরি করা যায়। না 90 টাকা না, 90 টাকা। চমৎকার। এটা হচ্ছে 110 টাকা না। সুপ্রিয় দর্শক, যারা দেশ ও দেশের বাইরে থেকে এই মৃৎশিল্পের সুন্দর সুন্দর বিভিন্ন কারুকার্যের মাটির আসবাবপত্র দেখছেন, এটা 1961 সাল থেকেই হিন্দু সম্প্রদায়ের যে সমবায় সমিতি করে এটা কিন্তু পরিচালিত করছেন। আজকে এত বছর যাবৎ এটা তারা ধরে রেখেছেন। যারা এগুলো সরাসরি এসে সংগ্রহ করতে চান, লোকেশন হচ্ছে কুমিল্লা বিজয়পুর গ্রামে। এখানে একটি রেল ক্রসের পাশেই মহিলা কলেজ রয়েছে। সেই মহিলা কলেজের পাশেই কিন্তু এখানে এইসব মৃৎশিল্পের কারখানা। যদি এছাড়াও যদি আপনারা যদি অনলাইনে অথবা আমার মাধ্যমেও এগুলো সংগ্রহ করতে পারেন, দেশ ও দেশের বাইরে আমি আপনাদের সংগ্রহ করে দেব। আমি আমার নাম্বার দিয়ে দেব,
আপনারা চাইলে যে কোনো অর্ডার যদি নতুন করে বানাতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের এগুলো সুন্দর সুন্দর কালেকশান রয়েছে এবং বিভিন্ন ডিজাইন, বিভিন্ন রঙের এবং অনেক টেকসই এবং পরিবেশ বান্ধব। আসলে মাটির জিনিসগুলো পরিবেশ বান্ধব এবং কোনো কার্বন নিঃসরণ হয় না। এখানে ওরা মাটিতে দিয়ে এগুলো তৈরি করা হয়, প্লাস্টিকের কোনো ব্যবহার এখানে নেই। ধন্যবাদ সবাইকে।